বাস ভাই এখানে এসে আমাদের বড় ফয়সালা দিতে আমরা যাবো না। যাবো না কথা না। ভাই বোনের কথা না। মোবাইলের ফয়সালা মানি না। মানি না। ভাই কে গেট করবেন না। গেট করবেন না। আমরা মোবাইলের ফয়সালা মানি না। ইয়েস আমরা জোর করবো। আমাদের ময়দানে জন আছে মাশাআল্লাহ ঠিক আছে। সমুদ্রের সাথীরা আছে তো ময়দানে। বাস সকল সাথীরা নাই মানেন। এই যে ভাইদের ভাই একটা সাথে ভাই নিয়ে যান। এখানে যাবেন না। আমার খালি ইস্তেমায় বাকি সাথী তো চলে গেছে। সকল সাথী চলে যায় না। আপনি মাঠ দেখেন গেছে। আমার সাথীরা তো চলে গেছে ভাই। আপনি যান। আপনারা ফেতনা করিয়েন না দয়া করে। আমার ব্যক্তিগত কথা মাশওয়ারার কথা। এখন মাশওয়ারা হইছে। মুরব্বিদের সাথে সবাই মুফতি মুআশরাফ সবাই মাশওয়ারা করছে। মাঠ ছাড়া যাবে না। মাঠ ছাড়া যাবে না। ওয়াসিফ ভাই মোবাইলে বলছে। ওয়াসিফ ভাই এখানে এসে বলবে। এখানে এসে বলতে হবে। মোবাইলে মানি না। ভাই না মানলে এটা আপনি নিজে মানেন না। মানেন না সবাই মানে না। পুরো মাঠ মানে না। আপনি মাঠে প্ল্যান করেন। ভাই আমি খুলে দিব। আমার সব সাথে বের হয়ে আপনি বের হয়ে যান। আমার ইস্তেমায় সামান ভাই আমি অন্য গেট দিয়ে যান। অন্য গেট দিয়ে যান। অন্য গেট দিয়ে যান। অন্য গেট দিয়ে যান আপনারা। পড়ে যাবে রে ভাই। অন্য গেট দিয়ে যান। হ্যাঁ আপনারা অন্য গেট দিয়ে যান। এই গেট তো কত শুনেন আমি ভাই কত শুনছি ভাই সালাম আনেন। এখন আমি বলি এই যে কারণ উনি বেরোতে মানা করতেছে, বাকি যারা যাইতে পারেন চলে যান। আমার কাছে কোনো বলার না নাই। ভাই আপনি বলতে পারেন না। উনি বলে নাই। এখন বলছে ভাই। আপনি কি শুনে আসছেন ওইখানে শুনে? নিরাপত্তাহীনতার কারণে বলছে, নিরাপত্তাহীনতার কারণে বলছে যে আপনারা যদি আপনারা চলে যেতে পারেন তো যান। কিন্তু সাথীদের নিরাপত্তা নাই। নিরাপত্তা নেই এই কথাটা উনি বলতে বেরোতে মানা করতেছে। যেহেতু সরকার শক্তভাবে বলছে মাঠ ছাড়তে এবং মাঠ তারা নিজের হাতে নেবে, এজন্য আমাদের সাথীরা যারা যেতে পারেন আপনারা আস্তে আস্তে মাঠ ছাড়েন এবং যারা যেতে পারেন না আপনারা কোনো আত্মীয় স্বজনদের পাশে যান। আর যেটাও যদি না পারেন তাহলে পশ্চিম দিকে চলে আসেন। ইনশাআল্লাহ তারা এইভাবে আমরা একসাথে সবাই বাইর হবে না, কামারপাড়ার রাস্তা দিয়ে বাইর হবে। আল্লাহ সবাইকে সবার জন্য সহজ এবং আসান। সাথে আমাদের মুরব্বীদের কথা হয়েছে, তারা আমাদেরকে মাঠ ছেড়ে দিতে বলছেন, 144 জারি করছেন। এটা আমরা সবাই শুনছি না? ওনারা আমাদেরকে বলছেন মাঠ থেকে নিরাপদে কামারপাড়া পর্যন্ত আপনাদেরকে পৌঁছে দিব। কামারপাড়া পর্যন্ত তো নিরাপত্তা ছাড়াই আমরা যেতে পারি, কিন্তু আমার বাড়ি যায় আরো 150-200 কিলোমিটার। ওই রাস্তার মাঝখানে আপনাদের কি নিরাপত্তা হবে এটা একটু চিন্তা ভাবনা করে আমাদের সিদ্ধান্ত নেওয়া উচিত। আমরা গতকাল রাতে যখন মাঠের দিকে আসছি তখন আমাদের কোনো দোষ ছিল না, কোনো অপরাধ ছিল না, আমরা নিষ্পাপ ছিলাম। তারপরেও বিভিন্ন জায়গায় বাস আটকানো হয়েছিল কিনা, ছাত্রীদেরকে পিটানো হয়েছে কিনা, গ্লাসের গ্লাস ভাঙা হয়েছে কিনা, তখন আমাদের কোনো দোষ ছিল না, কোনো দোষ ছিল না। আজকে আমাদের গায়ে অনেকগুলি অপবাদের চিহ্ন দাগ লেগে গেছে। এই যে তাজা রক্তের যে হিংস্রতা নেশা, তারা কি রাস্তায় রাস্তায় যদি আপনাদেরকে পায় আপনারা কি মনে করেন নিরাপদে পার করে দিবে? নাকি কিভাবে হিংস্র হায়নার মধ্যে আক্রমণ করবে, কি করবে, এটা একটু চিন্তায় নিয়ে আমরা কি সিদ্ধান্ত গ্রহণ করব সেটা ভাবা উচিত। এটা আমার 1 নম্বর কথা। দ্বিতীয় কথা, এইবার যদি আমরা মাঠ ছেড়ে দেই, আপনি টঙ্গী, ইজতেমার ময়দান, কাকরাইল মসজিদ, ইজতেমা এবং জোট এই নামগুলি আর কোনোদিন নিতে পারবেন কিনা সেটা একটু চিন্তা করে সিদ্ধান্ত নিয়েন। 2018-র পর 2 থেকে 2.5 বছর পর্যন্ত আমাদের সাথীরা মসজিদে মেহনত করতে পারে নাই। এটা কি আপনারা জানেন? 2.5 বছর পর্যন্ত বাসা থেকে বেরোতে পারে নাই। কারণ কি? কারণ বাইরে হইলেই তারা পলিটিক্স চেম্বারের কথা বলে আক্রমণ করে। এইবার আজকের পর থেকে আমাদের কি ফয়সালা হবে, মহল্লায় কিভাবে থাকবো, কি নিরাপত্তার বিধান হবে, এইটা মাথায় নিয়ে আমরা তারপর সিদ্ধান্ত গ্রহণ করি। এই 2টা আমার আরজ ছিল, আমার আর কোনো কথা নেই। আমি কি বন্ধ করতে বলছি? না না উনি তো আপনারা দেখাই দিয়েছেন। আমি কি বন্ধ করতে বলছি? না না উনি বলতেছে তো আপনি বন্ধ করতে বলছেন। এটাই বলো, আমি বলি নাই। না উনি বলতেছে তো আপনি বাস এবার বলেন ভাই। পা ধরে অনুরোধ করতেছি আপনি একটু থাকেন, আপনি আমাদের গার্জিয়ান, আপনি না থাকলে আমরা চলে যাব, আপনি থাকলে আমরা থাকবো। আমরা 1 নম্বর দিকটা বড় ফয়সালা হচ্ছে। এই আমার কত ভাই নিচে